আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি নিউ ইয়র্ক বলেন। থেকে বলছি। জি বলেন। ইয়া, প্রশ্ন হচ্ছে যে আমি একজন শায়খের কাছ থেকে, আহলে হাদিসের একজন শায়খের কাছ থেকে শুনছি যে এশার নামাজের পরে 4 রাকাত নফল নামাজের কথা। এ সম্বন্ধে হুম। একটু ফজিলতটা একটু জানতে চাই। এশার সালাতের পরে 2 রাকাত সুন্নাতের রাতেবা আর সর্বনিম্ন 1 রাকাত বেতর, এছাড়া 4 রাকাতের যে হাদিসটি রয়েছে সেই সালাতটি কোন সালাত, এই নিয়ে দুটো মত রয়েছে। প্রথম কথা, এই হাদিস সহিহ না জয়ীফ, এতে ইখতিলাফ রয়েছে। একদল বলছেন হাদিস সহিহ নয়, জয়ীফ, দুর্বল। আরেক দল বলছেন না, হাদিস আমলযোগ্য বা সহিহ বা হাসান। ঠিক আছে, এই উক্তিটি ঠিক যে হাদিস সহিহ, কিন্তু এই সালাত শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, অন্যান্য আরো বড় বড় যারা কোরআন সুন্নাহর আলেম, তারা বলেছেন যে এই সালাতটি হচ্ছে তাহাজ্জুদের সালাতেরই অন্তর্ভুক্ত সালাত, মিন যিমনে সালাতিল লাইল, রাতের সালাত যে তাহাজ্জুদ, তাহাজ্জুদের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ভাগ ভাগ করে পড়তেন। এসা পরে কিছু পড়ে নিলেন, মাঝরাতে পড়লেন, শেষ রাতে পড়লেন। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম আমল করতেন। তো সেই রাতের তাহাজ্জুদের সালাতেরই একটা অংশ হচ্ছে এই 4 রাকাত। জি। আর অন্যরা বলেছেন না, এটা তাহাজ্জুদ ছাড়া, এটি হচ্ছে এশার পরে এই নফল সালাত, যার ফজিলত। জি। কিন্তু ফজিলতটি সহিহ না জয়ীফ, এতে ইখতিলাফ রয়েছে। তবে আমল করলে করতে পারেন, আমল করলে করতে পারেন। আর এটি এশার সুন্নত নিশ্চিত বলা সম্ভব নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে এশার সাথে সম্পৃক্ত সালাত এশার পরে যে পড়বে, এশার পর ফজর পর্যন্ত সবটাই হচ্ছে এশার পর। সুতরাং আর তাহাজ্জুদের সময় এশা পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত শুভ সাথে পুরোটাই তাহাজ্জুদের সময়। মিন কুল্লিল লাইল কাদ আওতারা রাসূলুল্লাহ, রাতের প্রত্যেকটি অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর তাহাজ্জুদ পড়েছেন। আওতারা মানে তাহাজ্জুদ সহ ভেতর পড়া, হাদিসের ভাষায়। তো এই জন্য বিষয়টা হচ্ছে এমন এইরকম। এই জন্য বেশি সহি মত হচ্ছে যে হাদিস সহি, কিন্তু এটা তাহাজ্জুদেরই একটা অংশ, তাহাজ্জুদের সালাতের একটা অংশ। আল্লাহ তাআলা আলাম। সুন্নত নফল, সুন্নত শুধু নফল, এগুলো নফল, এই নফলের চাইতে বেশি ফরজের গুরুত্ব দেয়। অনেকে ফরজ অবহেলা করছেন, বরং যারা বেশি নফল নিয়ে বাড়াবাড়ি করছেন তাদের ফরজে অবহেলা, ফরজে অবহেলা। স্বামীর হক আদায় করছেন, স্ত্রীর হক আদায় করছেন, আর নফল নিয়ে বাড়াবাড়ি। এদিকে অনলাইনে কোর্স করে বেড়াচ্ছে, আর স্বামী আসলে 1 গ্লাস পানি দেওয়া মন মানসিকতা নেই। স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীর সাথে সম্পর্ক খারাপ। আজকে এক ভাই বলছে যে সপ্তাহকে সপ্তাহ আমার স্ত্রী আমার সাথে কথা বলে না, আমিও তার সাথে কথা বলিনি। এটা কোন সম্পর্ক হলো? দাম্পত্য শান্তি হলো? এগুলো ফরজ। সুসম্পর্ক থাকতে হবে স্বামী স্ত্রীতে, ছেলে মেয়ের সাথে, বাপ মায়ের, এগুলো ফরজ কাজ। তো আল্লাহ ফরজকে যেন গুরুত্ব দিয়ে আদায়ের তৌফিক দান, তারপরে সুন্নত নফল পারলে করেন, নফল গুলি পারলে করেন। আর না হলে নফল নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে ফরজে যেন ঘাটতি ত্রুটি না হয়ে যায়। বারাকাল্লাহ ফিক।